নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টে যে ১৮ই নভেম্বর যে মামলা ছিল, সেই মামলার মধ্যে দুটি মামলা ১৮ নম্বর এবং ৪২ নম্বর সিরিয়ালে যে মামলার দুটি ছিল, তার যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কপিটা পড়ছি এবং সুপ্রিম কোর্টে এই ১৮ তারিখে আবার ৪৫ নম্বর আইটেমে ছিল যোগ্য চাকরিহারাদের এক্সটেনশন, যেটা ৩১শে অগস্ট পর্যন্ত করেছে। আমি সে বিষয়ে যাচ্ছি না। এখানে ১৮ এবং ৪২ নম্বর আইটেমের যে মামলা ছিল, সেখানে পিটিশনার ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পিটিশনারদের অ্যাডভোকেট, এবং রেসপন্ডেন্ট ছিলেন অ্যাডভোকেট ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মামলার যে অর্ডার কপি, সেই অর্ডার কপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অর্ডার কপিতে মূলত কলকাতা হাইকোর্ট ৩/১২/২০২৫ এবং WPA নাম্বার 27648/205 যে অর্ডার দিয়েছিল, সেই অর্ডারের প্রেক্ষাপটে সুপ্রিম যে নির্দেশনা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এখানে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগ উঠেছিল, হ্যাভিং হার্ড দ্য লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার কমিশন, the learned senior counsel appearing for the state of West Bengal, and the learned senior counsel appearing on caveat or advance notice for the writ petitioner before the High Court. We are of the opinion that it would be appropriate for the High Court, which is still seized of the matter, to hear the parties concerned on all aspects after inviting necessary counter affidavit and rejoinder thereto, if any. অর্থাৎ এখানে পিটিশনার অর্থাৎ কমিশন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা উপস্থিত ছিলেন এবং যারা এই অর্ডারটা পেয়েছেন বিকাশবাবুরা, অর্থাৎ তারা কেভিয়েট অ্যাডভান্স নোটিশের জন্য দাখিল করেছেন, তারা রিট পিটিশনার ছিলেন, এখানে রেসপন্ডেন্ট ছিলেন। তাদের যে রায় দিয়েছিল ৩/১২/২০২৫ হাইকোর্ট, সেই হাইকোর্টের রায়ের উপরে এই অর্ডারটি মূলত সম্পূর্ণভাবে হাইকোর্টকে এক প্রকার নির্দেশনা দিল সুপ্রিম কোর্ট। এখানে তিনি দাবি করেছেন যে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে তাদের মতামত অনুযায়ী। হাইকোর্টের উচিত সব পার্টিকে অল অ্যাসপেক্ট শোনার, সব পার্টির। তারপরে আফটার ইনভাইটিং নেসেসারি কাউন্টার এফিডেভিট, এবং কাউন্টার এফিডেভিট এক্সচেঞ্জ হবে এবং রিজেন্ডারের সময় দিতে হবে, তারপরে অর্ডার পাস করতে হবে। এক প্রকার হাইকোর্টকে আইন শিখিয়ে দেওয়ার মতো বা কীভাবে বিচার পরিচালনা করতে হয় তার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উইদাউট আন্ডারটেকিং দিস ইনক্লুসিভ এক্সারসাইজ, এইরকম কার্যকলাপ ছাড়া, it would not be proper for the High Court to pass interim order summarily. That would have far-reaching consequence. We accordingly direct the interim order passed by the High Court on ৩/১২/২০২৫ to be kept in abeyance till the matter is heard fully by High Court and a final order is passed, be it the interlocutory application or writ petition itself. The High Court would be liberty to fix time frame for completion of the pleading and proceed the matter thereafter. অর্থাৎ এই ৩/১২/২০২৫ যে রায় ছিল, ৩/১২/২৫ রায় ছিল মূলত যোগ্য চাকরিহারা ওয়েটিং গ্রুপ সিডিদের বয়সের ছাড়ের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই অর্ডারের উপরে সুপ্রিম কোর্ট গিয়েছিল এসএসসি। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট বিষয়টিকে স্থগিত দিল, হাইকোর্টের রায়টাকে, এবং হাইকোর্টকে এক প্রকার নির্দেশনা দিল যে এই মামলাটি সম্পূর্ণভাবে শুনানি করতে হবে এবং তাদের এফিডেভিট এক্সচেঞ্জ হতে হবে উভয়ের মধ্যে, পিটিশনার এবং রেসপন্ডেন্টের মধ্যে, এবং রিজেন্ডারের সময় দিতে হবে। তার প্রেক্ষাপটে
রায় ঘোষণা করতে হবে। অর্থাৎ হাইকোর্টকে সুপ্রিম কোর্ট কোর্ট পরিচালনার এক প্রকার নির্দেশনা দেখিয়ে দিল। ধন্যবাদ।